আর কিছুদিন যেতে দিন, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশ টিমকে নিয়ে আমরা অনেক খিল্লি করেছি। তারাও করে, আমি বলছি না শুধু আমরাই করি, তারাও করে, সেই বিশেষে আমরা করি। বাট এমন একটা সময় আসবে আর কিছুদিনের মধ্যেই দেখবেন ভারতীয় টিমটাও ঠিক বাংলাদেশের মতনই অধঃপতন হয়ে গেছে। এই গৌতম গম্ভীর আর অজিত আগারকারের নেতৃত্বে। হ্যাঁ, এদের নেতৃত্বেই বলব। কারণ ক্যাপ্টেন যিনি মাঠে থাকেন তিনি তো জাস্ট নামে ক্যাপ্টেন। তার তো কোনো ভূমিকা নেই। কারণ যেখানে আমার সরফরাজ খানের মতন অসাধারণ ব্যাটসম্যান তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। মোহাম্মদ শামির মতন বোলার তাকে টেস্টে রাখা হচ্ছে না। একটাই কারণ হিন্দু মুসলমান। একদম। মানুন বা নাই মানুন, ওই যে বললাম মোহাম্মদ সিরাজকে নিতে হবে বাধ্য, কিছু কিছু জায়গাতে বাধ্য হয়ে তাকে নিচ্ছে। ওডিআই দল স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে দেখেছেন কীরকম টিম বানানো হয়েছে। বিরাট কোহলি রোহিত শর্মাকে নিতে হবে বাধ্যতামূলক, তাই রেখেছে। ওয়েট করুন যত তাদের, আর এটা আশা করবেন না, আমি এখনও বলে দিচ্ছি, লিখে রেখে দিতে পারেন, 2026 টি20 বিশ্বকাপ ভারত জিততে পারবে না গৌতম গম্ভীর কোচ থাকলে আর অজিত আগারকার সিলেক্টর থাকলে। বৈভব সূর্যবংশীকে দলে সুযোগ দেওয়া হোক, অভিষেক শর্মার সাথে ওপেন করার জন্য, জয়সওয়ালকে সুযোগ দেওয়া হোক 3 নম্বরে ব্যাট করার জন্য। আমার টি20 বিশ্বকাপে আমার শুভমান গিলকে কোনো দরকার নেই। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।